আজকের এই আলোচনায় স্বাগত। আমরা এখানে দেখব কোরআনকে যদি সত্যি গভীরভাবে বুঝতে হয় তাহলে তার জন্য কি পূর্বশর্ত পূরণ করা দরকার। দেখুন, কোরআন নিজেই কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন করছে। এটা যেন আমাদের দিকে ছুড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ যে আমরা কি কোরআন নিয়ে গভীরভাবে ভাবি, নাকি আমাদের অন্তরে তালা দেওয়া আছে। তো এই যে গভীরভাবে ভাবা, এর জন্য আসলে কি লাগে? ব্যাপারটা কিন্তু শুধু বইপত্র পড়ে জ্ঞান অর্জনের মতো না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো আমাদের অন্তরকে একটা আধ্যাত্মিক সফরের জন্য তৈরি করা। আচ্ছা, চলুন তাহলে দুটো আলাদা পদ্ধতির মধ্যে পার্থক্যটা একটু বুঝে নেই। একটা হলো একদম একাডেমিক পড়ালেখা, মানে বুদ্ধির চর্চা, আর আরেকটা হলো আধ্যাত্মিক চিন্তা, যেটা সরাসরি আমাদের কল্ব বা হৃদয়ের সাথে জড়িত। এই সফরের প্রথম এবং সবচেয়ে জরুরি শর্তটা হলো বিনয়। দেখুন, আমরা কিন্তু এমন একটা সময়ে বাস করি যেখানে সবকিছুকে কাটাছেঁড়া করা বা সমালোচনা করাটাই যেন নিয়ম, আমাদের ব্রেইনটাই যেন সেভাবে প্রোগ্রামড হয়ে গেছে। এই যেমন ধরুন, রেস্টুরেন্টের রিভিউ দেওয়া, সিনেমার রেটিং করা, সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা, এই সব কিছুই কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আর এই সমালোচকের চোখ নিয়ে যখন আমরা কুরআনের কাছে যাই, তখন এটাই একটা বিশাল দেয়াল হয়ে দাঁড়াতে পারে। তাই সঠিক অ্যাপ্রোচটা হলো ঠিকের উল্টো। আমাদের ভাবতে হবে, কুরআন নিখুঁত, কিন্তু আমার বোঝার মধ্যে সীমাবদ্ধতা আছে। মানে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, সমস্যাটা আমার বোঝার ঐশী বাণীর নয়। এইটা মেনে নেওয়াই হলো প্রথম ধাপ। আর দেখুন, কোরআন নিজেই আমাদের এই বিনয়টা শেখাচ্ছে। সূরা ফাতিহার ঠিক পরেই কি আসে? আলিফ লাম মিম। এই অক্ষরগুলোর আসল অর্থ একমাত্র আল্লাহই জানেন। শুরুতেই আমাদের এটা মনে করিয়ে দেয়া হচ্ছে যে আমাদের জ্ঞান কতটা সীমিত, আমরা সৎ কিছু জানি না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পূর্বশর্তে। আমাদের লক্ষ্যটা একদম পরিষ্কার করতে হবে। আমরা কি কোরআন থেকে শুধু জ্ঞান বা ইনফরমেশন চাই, নাকি আমরা নিজেদের মধ্যে একটা পরিবর্তন বা রূপান্তর চাই? বিষয়টা এভাবে ভাবা যায়, জ্ঞান বা নলেজ হলো একটা গ্রাফের মতো, যেটা শুধু উপরের দিকেই উঠতে থাকে, জমতে থাকে। কিন্তু হেদায়েত বা গাইডেন্স কিন্তু সেরকম না, ওটা প্রতিদিনের ব্যাপার। এর গ্রাফটা ওঠানামা করে। হেদায়তকে পানির সাথে তুলনা করা যেতে পারে। আমরা কি কখনো বলি যে গত সপ্তাহে তো পানি খেয়েছিলাম, আজ আর দরকার নেই? বলি না, তাই না? ঠিক তেমনি আমাদের আত্মাকে, আমাদের অন্তরকে সতেজ রাখতে প্রতিদিন কোরআনের হেদায়েত দরকার। আর এখান থেকেই আসে আমাদের তৃতীয় শর্তটা, আর সেটা হলো একটা সত্যিকারের তৃষ্ণা। ওই আধ্যাত্মিক পানির জন্য একটা গভীর আন্তরিক চাহিদা অনুভব করা। একবার ভাবুন তো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজে ছিলেন পুরো মানবজাতির জন্য পথপ্রদর্শক, তিনিও কিন্তু সব সময় আল্লাহর কাছে হেদায়েতের জন্য আকুল হয়ে দোয়া করতেন। তাহলে একবার চিন্তা করুন, আমাদের সেই হেদায়েতের প্রয়োজনটা কত বেশি। এবার আসি আসল পরীক্ষায়, আর সেটা হলো পরিবর্তনের জন্য ইচ্ছুক থাকা। কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করাটা কিন্তু নিছক একটা একাডেমিক এক্সারসাইজ না। এর আসল উদ্দেশ্যই হলো আমাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনা। আর এই পরিবর্তনের রাস্তাটা কিন্তু সহজ না, এটা একটা সংগ্রাম। প্রথমত, নিজের ভেতরের সংগ্রাম, নিজের অহং, অলসতা আর খারাপ অভ্যাসের বিরুদ্ধে লড়াই। এরপর আসে পরিবারের তরফ থেকে বাধা বা সমালোচনা, আর সবশেষে বন্ধুবান্ধব বা সমাজের সাথেও একটা দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু একটা কথা আছে, ঈমানের মিষ্টতা পেতে হলে কিছু কষ্ট তো করতেই হবে। এই সব চ্যালেঞ্জ পার করার পরে কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের আসল সৌন্দর্য আর মাধুর্যটা অনুভব করা যায়। সবশেষে একটা চূড়ান্ত সতর্কবার্তা, আর এটা হলো বিপজ্জনক কমফোর্ট জোন। দেখুন, সবচেয়ে বড় বিপদটা হয়তো কোরআনকে সরাসরি অস্বীকার করা নয়, বরং এর সাথে নিজের শর্তে, নিজের সুবিধা মতো একটা সম্পর্ক তৈরি করা। এই কমফর্ট জোনটা কি? এটা হলো কোরআনের সাথে এমনভাবে যুক্ত থাকা যেখানে নিজেকে বদলানোর কোনো দরকার পড়ে না। আমরা শুধু সেই অংশগুলোই নেই যেগুলো আমাদের জন্য আরামদায়ক, আর যেগুলো আমাদের জীবনযাত্রাকে চ্যালেঞ্জ করে সেগুলো এড়িয়ে যাই। যেমন ধরুন, আমরা হয়তো তাজউইদ একদম নিখুঁত করার চেষ্টা করছি, নতুন নতুন সূরা মুখস্থ করছি, বা কোরআনের ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। এই কাজগুলো নিঃসন্দেহে অনেক ভালো, কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা এই কাজগুলোকেই আসল পরিবর্তনের বিকল্প বানিয়ে ফেলি আর নিজেকে বদলানোর কঠিন কাজটা এড়িয়ে যাই। আসলে এই কাজগুলো তো আমাদের পরিবর্তনে সাহায্য করার জন্য, পরিবর্তনের বিকল্প হওয়ার জন্য নয়। এগুলো হলো আসল লক্ষ্যে পৌঁছানোর এক একটা মাধ্যম মাত্র। আর সেই আসল লক্ষ্যটা হলো নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তাই একদম শেষে এসে আমাদের সবার নিজেকেই এই প্রশ্নটা করা দরকার। কুরআনের সাথে আমার সম্পর্কের শর্তগুলো কি আমি নিজে ঠিক করছি, নাকি কুরআনকে সেই শর্তগুলো ঠিক করতে দিচ্ছি?
আমরা কি আসলেই কোরআনের নির্দেশনার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে আর আমাদের অন্তরের সেই তালাটা খুলতে প্রস্তুত?